চোখের সামনে ছোট্ট সাজানো ঘর পুড়ে যেতে দেখে বাকরুদ্ধ সাততলা বস্তির বাসিন্দা শান্তা বেগম। পোড়া মেঝেতে পড়ে থাকা ইফতারের জন্য রাখা ছোলা দেখে আঁচ করা যায় রাতের অগ্নিকাণ্ডের ভয়াবহতা। রাজধানীর মহাখালীর সাততলা বস্তির বাসিন্দারা যখন ভোররাতে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। শূন্য হাতে কোনো রকমে জীবন বাঁচান বস্তিবাসীরা। আমাদের বাসায় প্রথম আগুন লেগে সম্পূর্ণ একবারে শেষ। আর এটা আমরা শুধু দেখছি যে আগুন লাগছে, আর এখানে বাচ্চালে আমরা অনেক দূর জীবনে পালা চলে গেছি। আমার ঘরে অনেক কিছু টাকা পয়সাও ছিল, 50-60 হাজার টাকা জমা রেখে অফিসের টাকা পাইছি বেতন, কাপড় চুপুর গয়না ছিল একটা, সব হারিয়ে গেছে, বা কিছু পাই না। আমাদের নাই বলতে কিছুই নেই, আমরা নিঃস্ব। এখন দেহর কাপড় ছাড়া আমাদের গায়ে কিছু নেই বাবা। এই জন্য সরকারের কাছে আবেদন, সরকার অবশ্যই যেন আমাদের দিকে একটু লক্ষ্য দেয়। আগুনের তীব্রতায় ঘর থেকে কেউই মালামাল বের করার সুযোগ পাননি। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় কয়েকশো পরিবার। আমার কিছু নেই, আমার মারও নেই, আমার বোনেরও নেই, কিছু নেই। এখন কি করবো আমরা কিছুই জানি না। ফায়ার সার্ভিস বলছে আগুনে কেউ হতাহত না হলেও পুড়েছে অনেকগুলো ঘর। আমরা এখনো আহত বা নিহতের কোনো মেসেজ পাই নাই। আর ক্ষয়ক্ষতি যেটা বলতে আমরা এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি, বাট এটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে। ভোর 4:45টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে 8টি ইউনিট নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।